আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি প্লে করেছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হৃদয়ের রাজধানী থেকে। আমি ইমরান হোসেন আকাশ। কারণ নিজের টাকা খরচ করেও আপনি এখানে আসতে পারেন, আবার অন্যের ওয়াইফাই দিয়েও আসতে পারেন, তবে এসেছেন এই জন্যই আমার হৃদয়ের রাজধানী থেকে আপনাকে শুভেচ্ছা। অবশ্যই আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটাকে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। আজকে আমি একটি গল্প বলবো আপনাদের সাথে, যে গল্পটি দিয়ে আমরা ইচ্ছা করলে শিখতে পারি। কারণ আমরা মানুষ অনেক কিছু করতে গিয়ে রাগের কারণে করতে পারি না। যেমন এক রাজার মেয়েকে পুরো এলাকার সবাই ভালোবাসতো। রাজা খুব টেনশনে পড়ে গেল যে আমার মেয়েকে সবাই ভালোবাসে, আমি আমার মেয়েটাকে কার হাতে তুলে দেব। তখন সে রাজদরবারে উত্থাপন করলো যে দেখো, আমার একটা মাত্র মেয়ে, বাট এই এলাকার বা এই আমার সমাজের সবাই বলছে আমার মেয়েটাকে ভালোবাসে। আচ্ছা বলো তো, আমি কার কাছে মেয়েটাকে তুলে দিতে পারি? তখন রাজদরবারে যারা ছিলেন তারা বলল, রাজামশাই আপনি একটা বুদ্ধি করতে পারেন। যারা আপনার মেয়েটাকে বেশি ভালোবাসে সেটা আপনি পরীক্ষা করে দেখেন। যদি পরীক্ষায় কেউ বেশি ভালোবাসে প্রমাণ হয়, তাহলে তার হাতে আপনি আপনার মেয়েটাকে দিয়ে দিবেন এবং রাজ্য দিয়ে দেবেন। রাজামশাই বলল যে হ্যাঁ, তাহলে কি করা যায়? বলল, রাজামশাই আপনি আপনার বাড়িতে একটা পুকুর কাটবেন বা দিঘি কাটবেন। ওই দিঘির মধ্যে আপনি দুটো কুমির রাখবেন, এবং দুটো কুমির হবে প্লাস্টিকের, কিন্তু দূর থেকে দেখে মনে হবে এই দুটো কুমির হচ্ছে অরিজিনাল কুমির। এবার আপনি সব লাভার বয়কে আসতে বলবেন এবং বলবেন পুকুরের এপার থেকে তোমরা লাভ দিবে, ওপারে গিয়ে আমার মেয়ের হাত ধরে বলবো আই লাভ ইউ, তাহলেই তোমরা রাজ্য পাবা, মেয়ে পাবা। আর এতে করে আপনি তার সাহস এবং ভালোবাসার নিদর্শনটা প্রমাণ করতে পারবেন। যে কথা সেই কাজ। এলান করে দেওয়া হলো যে এলাকাবাসী, তোমরা যারা রাজার মেয়েকে ভালোবাসো তোমরা রাজার বাসায় আসো, এবং ওখানে এসে একটা খেলা খেলো। ওই খেলায় যিনি বিজয়ী হবে বা চ্যাম্পিয়ন হবে তাকেই রাজা রাজ্য এবং মেয়ে দিয়ে দেবে। ঠিক এলান অনুযায়ী পরের সপ্তাহে সবাই চলে আসলো। এসে দেখলো একটা পুকুর বা একটা দিঘি কাটা আছে, প্রচন্ড পানি, এবং সব লাভার বয়কে পুকুরে এক পাশে দাঁড় করাতে বললো, এবং রাজামশাই এবং রানী এবং যারা ছিল রাজ দরবারের তারা সবাই এক পাশে দাঁড়ালো। এবার বললো যে তোমরা যারা লাভার বয় আছো, সবার আগে যে লাভ দিয়ে পুকুরটা সাঁতরিয়ে এপারে এসে বা দিঘিটা সাঁতরিয়ে এপারে এসে মেয়ের হাত ধরে বলবো আই লাভ ইউ, তাকে মেয়েও দেবো, রাজ্য দেবো। এতে আমরা বুঝবো যে তোমরা আমার এই মেয়েটাকে ভালোবাসো। কিন্তু যে লাভ দেবে একটু চিন্তা করে লাভ দিও, কারণ পুকুরের মধ্যে দুটো কুমির আছে এবং তোমরা চেয়ে দেখতে পাবে দুটো কুমির দেখা যাচ্ছে। প্রথম কথায় সবাই লাভ দেওয়ার কথা চিন্তা করলো, কিন্তু দ্বিতীয় কথায় আর কেউ লাভ দিতে পারছিল না, কারণ পুকুরে দুটো কুমির আছে। এবার সবাই চিন্তা করলো, আমরা যদি লাভ দেই তাহলে এই জীবনটা তো আর পাবো না, তাহলে ভালোবাসা কোথায় হবে? থাক, লাভ দেওয়ার আর দরকার নেই। হঠাৎ করে উৎসুক জনতার মধ্যে থেকে এক লোক ধাক্কা লেগে পানিতে পড়ে গেল। তো এপার থেকে সবাই মনে করেছিল যে এই লোক জীবনকে বাজি রেখে লাভ দিয়েছে এবং সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে যাচ্ছে। সবাই খুব খুশি। আর ওই লোক চিন্তা করলো যে আমি যখন পানিতে পড়েই গিয়েছি, তাহলে আগে আমার জীবনটাকে বাঁচাই, তারপরে কি হবে সেটা আমি পরে দেখব। এবার ওই লোক দিঘি বা পুকুরটাকে সাঁতরিয়ে এপারে এসে যখন দাঁড়ালো, তখন রাজা এবং রাজার মেয়ে সামনে গিয়ে বলল, এই ইয়াং ম্যান, তুমি তোমার জীবনটাকে তুচ্ছ করে দিয়ে কুমিরের সামনে থেকে এসে আমার মেয়েটার সামনে দাঁড়িয়েছো। এবার তোমার ভালোবাসার বলার দরকার নাই, এই নাও ফুলের মালা, আর এই যে তোমার হাতে রাজ্যটা তুলে দিচ্ছি। তখন ওই লোক বলেছিল, রাখেন আপনার ফুলের মালা, রাখেন আপনার রাজ্য, আগে বলেন আমাকে ধাক্কা মারছিল কে? শুধু এই ধাক্কা মারছিল কে এটা যদি না বলতো, বলতো হ্যাঁ আমি আমার জীবনটাকে তুচ্ছ করে এসেছি, মেয়েটাকে দিয়ে দেন, তাহলে কিন্তু রাজ্যও পেত, মেয়েও পেত। কিন্তু শুধু ধাক্কা মারছে কে এটা বলার কারণে রাজ্যও হারালো, রাজার মেয়েও কিন্তু হারালো। আমরাও এমন মানুষ, আমরা কোনো কিছু করতে গিয়ে আসলে বাজ বিচার করতে পারি না। অনেক সময় যেটা ভালো সেটা খারাপ ডিসিশন নিয়ে বসে থাকি, যেটা খারাপ সেটা ভালো ডিসিশন নিয়ে বসে থাকি, যার কারণে জীবনে কখনো রেজাল্ট আসে না। আবার যখন রেজাল্টের কাছাকাছি আসি, তখন হয়তো রাগ করে ওটা ছেড়ে দিয়ে চলে যাই, আর যার কারণে আমরা আসলে পূর্ণাঙ্গ রেজাল্টটা কখনোই হাতে পাই নাই। যার কারণে আমরা মাঠে নামি আর উঠে যাই, কিন্তু কখনোই পূর্ণাঙ্গ খেলা হয় না। জীবনটা যদি হয় খেলার মাঠ, সেই খেলার মাঠে আমাকে টেস্ট ম্যাচও খেলতে হবে, কখনো ওয়ানডে ম্যাচ খেলতে হবে, কখনো টি-20 খেলতে হবে, কখনো রান নিতে হবে, কখনো দাঁড়িয়ে থাকতে হবে, কখনো বাউন্ডারি করতে হবে, কখনো ওভার বাউন্ডারি করতে হবে, শুধু লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন তাহলে জীবনটা সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত হবে। কখনো রাগ করবেন না, কারণ কথাই আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।